আপনি যদি জানতে চান আপনার ১ বছর প্লাস বাচ্চাকে কি ধরনের বেসিক শিক্ষা দেয়া যায়, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে কিভাবে বাচ্চার অনেক ফান টাইম স্পেন্ড করা যায়, সাথে সাথে তাকে কিছু বেসিক শিক্ষা দেয়া যায়, সে সম্পর্কেই আজকে ভিডিওতে আলোচনা করব। আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, তাহলে বলে রাখি আমি রিমু, ফর্মার কিন্ডারগার্টেন টিচার, নাও টার্নড ওয়ার্ক এট হোম মম অফ ওয়ান। সো ১ বছরের বাচ্চা আমরা সবাই জানি অনেক অনেক ছোট হয়। সো ওদেরকে যখন কিছু আমরা শেখাবো, তখন অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে শেখানোটা যেন খেলার মাধ্যমে হয়, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে হয়, যেন ওরা অনেক মজা পায় অ্যাক্টিভিটিগুলো করতে গিয়ে। আর বাচ্চারা সবসময় বাবা বা মায়ের সান্নিধ্য অনেক পছন্দ করে। সো আমরা যখন অ্যাক্টিভলি ওদের সাথে খেলা করব, বিভিন্ন জিনিস শেখাতে তখন কিন্তু ওদেরও অনেক সুন্দর একটা সময় কাটবে। সো আমরা যখন এই বয়সের বাচ্চাকে কিছু শেখাতে যাব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের যে মেজর 5টা ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে সেগুলো হিট করছে কিনা। যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, যেটা ১ বছরের বাচ্চার জন্য অবশ্যই দরকার, যেহেতু ওরা আস্তে আস্তে কথা বলতে শিখছে। দেন ফাইন মোটর স্কিল, ওদের 9 মাস থেকে কিন্তু আস্তে আস্তে পেন্সিল গ্রাস্প স্কিলটা ডেভেলপ হতে থাকে। সো এখন থেকে যদি ওদেরকে বিভিন্ন ধরনের ফাইন মোটরের ব্যবহার করানো যায় বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, তাহলে কিন্তু ওরা আস্তে আস্তে ওদের ফিঙ্গার রিস্ট মুভমেন্টে অনেক বেশি পটু হয়ে উঠবে এবং ওরা খুব সহজেই পরবর্তীতে লেখালেখির ক্ষেত্রে পেন্সিল গ্রিপ করতে পারবে। দেন আরেকটা যে ব্যাপারটা, এই বয়সে বাচ্চারা কিন্তু অনেক বেশি বাড়ে। সো ওদের গ্রস মোটরের দিকেও আমরা খেয়াল করব যখন ওদেরকে কিছু শেখাতে যাব। দেন আরেকটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। যেহেতু এই বয়সে বাচ্চারা যখন কিছু একটা দেখে বা করে, সেটা তাদের মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এই বয়সে ওরা একটা স্পঞ্জের মতো হয়, যে কোনো কিছু খুব ভালো করে ওরা অ্যাবজর্ব করতে পারে। সো যে কোনো অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা কগনিটিভ ডেভেলপমেন্টের কথা খেয়াল রাখবো, ওদের যেন বুদ্ধিবৃত্তিক বিকাশ হয় সে ব্যাপারটা খেয়াল রাখবো। আর এরপরে লাস্ট হচ্ছে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট। এখন থেকে বাচ্চাদের যদি একটু সোশ্যালাইজেশনের এনকারেজ করা না হয়, অথবা ওদের যে বিভিন্ন ইমোশন আছে সে সম্পর্কে ধারণা দেয়া না হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চারা ইদানিংকার বেশিরভাগই ওদের স্পিচ ডিলে হয়ে যাচ্ছে, সোশ্যালি ওরা অকওয়ার্ড হয়ে যাচ্ছে। যেহেতু আগেকার মতো বাচ্চারা এখন অনেক বেশি খেলার সাথে পাচ্ছে না, অনেকের সাথে মিশতে পারছে না, 4 দেয়ালে বন্দি হয়ে থাকছে, নিজের ঘরেই বেশিরভাগ সময় থাকছে। সো এখনকার বাচ্চাদের মধ্যে প্রায় কিছু বেসিক প্রবলেম দেখা যাচ্ছে। সোশ্যাল ডেভেলপমেন্টটা কিন্তু খুবই জরুরি এই বয়সে। আর এছাড়া ইমোশনাল ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন ধরনের যে ইমোশন হয়, বাচ্চারা কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারে না। এজন্য ওরা যখন বিভিন্ন ইমোশনের মধ্য দিয়ে যায়, তখন কিন্তু ওরা ঠিকভাবে কন্ট্রোলও করতে পারে না। আমরা যদি ওদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বিভিন্ন ইমোশন সম্পর্কে আইডিয়া দিই, ওরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারে যে এগুলো বিভিন্ন ধরনের ইমোশন, অ্যাঙ্গার, হ্যাপিনেস, স্যাডনেস। সো তখন ওরা আস্তে আস্তে ইমোশনগুলো কন্ট্রোল করতে পারে। তখন কিন্তু আর বাচ্চাদের ওই ট্যান্ট্রামের দিকে খুব একটা যেতে হয় না, যখন ওরা পুরোপুরি বুঝতে পারে যে কোন ইমোশন কীরকম এবং কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয়। সো এই 5টা ডেভেলপমেন্টের উপরে জোর দিয়ে আমরা অ্যাক্টিভিটিসগুলো তৈরি করব। আর 1 বছরের বাচ্চারা কি শিখবে বা কারিকুলাম যদি বলতে চান, বাসায় আমরা কি শেখাতে পারি বাচ্চাদের, চলুন এখন আমরা সেই ব্যাপারে আলোচনা করি। প্রথমে হচ্ছে বই পড়া, যেটা আমি প্রায় প্রতিটা ভিডিওতেই বলি। বাচ্চাদের সাথে 0 বয়স থেকে বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস করাটা খুবই খুবই জরুরি। এতে ওদের ভোকাবুলারি বাড়ে, ওদের বিভিন্ন টপিক সম্পর্কে অনেক ভালো আইডিয়া হয়। যখন ওরা যে ফেজটা দিয়ে যায়, তখন যদি তাদেরকে ওই ধরনের বই দেওয়া যায়, তখন কিন্তু ওরা অনেক বেশি রিলেট করতে পারে বইগুলোর সাথে এবং অনেক বেশি কানেক্টেড হয়। যেমন বাচ্চাকে যখন পটি ট্রেনিং শেখাবেন, ওদেরকে পটি ট্রেনিং এ একটা বই দিতে পারেন। বাচ্চাদেরকে যখন দাঁত ব্রাশ করতে শেখাবেন, বাচ্চাকে একটা কেন ব্রাশ করতে হয় সেই সম্পর্কে একটা ভালো বই দিতে পারেন। বাচ্চাকে হ্যান্ড ওয়াশ করতে বললেও যদি না করতে চায়, কেন হ্যান্ড ওয়াশ জরুরি আমাদের করা, সে ধরনের একটা বই দিতে পারেন। অথবা একটা ছবির সাথে একটা ওয়ার্ড, এরকম বই দিতে পারেন। এরকম কিন্তু বিভিন্ন ধরনের অনেক অনেক ছোট বড় বই আছে, যেগুলো আমরা নিয়মিত যদি পড়ি, বাচ্চাদের ভোকাবুলারি বলেন বা সবকিছু সম্পর্কে আইডিয়া বলেন, অনেক 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 গ্রো করে অনেক তাড়াতাড়ি। সো আমরা ট্রাই করব প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3টা বই পড়তে। বাচ্চার সাথে ঘুমানোর আগে হতে পারে, ঘুম থেকে ওঠার পরে হতে পারে। আর বই পড়ার সময়টা কিন্তু একটা স্পেশাল সময় হয়ে যায়। বাবা বা মায়ের সাথে বাচ্চার একটা বন্ডিংও তৈরি হয় এবং ওই সময়টা একটা খুব স্পেশাল সময় কাটানো যায় বাচ্চার সাথে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গান গাওয়া। যত রকমের বাচ্চাদের সং আছে, 1 2 3 4 5 once I caught a fish alive, এরকম যদি আপনি মজা করে করে বিভিন্ন অ্যাক্ট করে করে বাচ্চাকে গান শোনাতে পারেন, সেটা বাংলা ইংলিশ দুটোই হতে পারে, তাহলে কিন্তু আপনার ভয়েস যতই খারাপ হোক, বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে শুনবে বাবা মা মায়ের রাইমস। আর এতে করেও কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে, ওরাও বাবা মা মায়ের সাথে বিভিন্ন মুভমেন্ট করছে, ওদের গ্রস মোটরের ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হচ্ছে। সো রিডিং গেল,
সিঙ্গিং গেল। এরপরে আসবো আমরা মেইন কারিকুলামে আমরা কি কি টপিক শেখাবো বাচ্চাদের। অনেকেই দেখেছি 1 বছর বয়স থেকেই বাচ্চাদের সাথে ABCD 1 2 3 ইন্ট্রোডিউস করা শুরু করে। করাই যায়, কোনো সমস্যা নাই, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না বাচ্চাকে 1 বছর থেকেই একেবারে অ্যালফাবেট বা নাম্বারিং শুরু করা। হ্যাঁ, হতে পারে যে মুখে মুখে হয়তো ও জাম্প করছে তখন 1 2 3 বলা, বলে বলে ওকে শোনানো, অথবা ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি পেন্সিল গ্রাস্প ইউজ করে কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে, তখনও আমরা ইচ্ছা করলে মুখে মুখে 1 2 3 এভাবে বলতে পারি। তাতে ফাইন মোটর ডেভেলপমেন্টের সাথে সাথে সর্টিংয়ের সাথে সাথে ওর নাম্বার সম্পর্কে একটা আইডিয়া হবে। কিন্তু একেবারে বাইন্ডার আকারে বা ওয়ার্কশিট আকারে আমি 1 বছরের বাচ্চাদেরকে নাম্বারিং বা অ্যালফাবেট দিতে এনকারেজ করি না। ওদের জন্য বেসিক কিছু ধারণা হলে আমার মনে হয় হয়ে যায়। যেমন প্রথমে আসছি কালার্স নিয়ে। বাচ্চাদেরকে কালার্স নিয়ে বিভিন্ন সর্টিং খেলা দেয়া যায়, ম্যাচিং অ্যাক্টিভিটি দেয়া যায়। বিভিন্ন ধরনের কিন্তু সর্টিংয়ের খেলনাও পাওয়া যায় বিভিন্ন কালারের, অথবা নিজেও কিন্তু বানিয়ে নেওয়া যায়। বিভিন্ন কালারের যদি আপনার কাছে কোনো পট থাকে, বা এখন কিন্তু ছোট ছোট মগও পাওয়া যায় বিভিন্ন কালারের, সো ওইসব মগ ইউজ করে বা পট ইউজ করে বাচ্চাকে পম পম দিতে পারেন, কালারফুল পম পম। ওরা ওই কালারের মাগে ওই কালারের পম পম ফিঙ্গার দিয়ে ট্রান্সফার করতে পারে, তাহলে কিন্তু ওদের ফাইন মোটরও ডেভেলপ হচ্ছে, ওদিকে কালার সর্টিংও হচ্ছে। আজানকে আমি অ্যাক্টিভিটি বুক দিয়েছিলাম ম্যাচিং করার জন্য। আর এছাড়া ওর ওই সময়টা বলের প্রতি খুব বেশি ফ্যাসিনেশন ছিল, সো ওর অনেক ধরনের বল ছিল, অনেক কালারের বল ছিল। সো আমি বল ইউজ করেও অনেক সময় ওকে জিজ্ঞেস করতাম যে ওয়ার ইজ দ্য রেড, ওয়ার ইজ দ্য ইয়েলো, তখন ও পয়েন্ট করে করে দেখাতো। তখনও কিন্তু আজান খুব বেশি কথা বলতো না 1 বছর প্লাস বয়সে, সো ও পয়েন্ট করতো, অথবা ম্যাচিং করতো, অথবা সর্ট করতো। সো এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু করতেই পারে 1 বছরের বাচ্চারা। সো প্রথমে কিন্তু আমরা অনেকগুলো কালার একসাথে বাচ্চাকে দিব না, অবশ্যই 2টা কালার হতে পারে, 3টা কালার হতে পারে, এরকম করে শুরু করব সর্টিং অ্যাক্টিভিটি দিয়ে। দেন আস্তে আস্তে কালারের সংখ্যা বাড়াবো। যেখানেই কালার্স দেখছি সেখানেই কিন্তু ওদেরকে জিজ্ঞেস করতে পারি যে কোনটা কি কালার, অথবা কালার সম্পর্কে বই আছে সেটা পড়াতে পারি। সো যখন যেটা শেখাবো তখন চারপাশে দেখবো যে কি কি অ্যাভেলেবল আছে, কি কি ডিফারেন্ট টাইপসের অ্যাক্টিভিটিস আমরা দিতে পারি বাচ্চাকে ওই সেম টপিকটা সম্পর্কে। সো ও যত ডিফারেন্ট অ্যাক্টিভিটি করবে তত কিন্তু ওর ওই বিষয়টা সম্পর্কে আরও বেশি ধারণা হবে, আরও বেশি খুব ইজিলি শিখতে পারবে। সো এতে গেল কালার নিয়ে। দেন আসি শেপস নিয়ে। সো আমরা এই বছর বাচ্চাকে শেপ সম্পর্কেও শেখাতে পারি। শুরুতে অবশ্যই অনেকগুলো শেপস না, 2টা 3টা থেকে শুরু করে আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের শেপস ইন্ট্রোডিউস করতে পারি। সো শেপসের ক্ষেত্রেও বাইন্ডার, দেন আমরা পাজল ইউজ করতে পারি। আমি হার্ডবোর্ড কেটেও কিন্তু খেলনা বানিয়ে শেপ সর্ট করতে দিয়েছি আজানকে। এই খেলাটায় কিন্তু আজানের কগনিটিভ এবং ফাইন মোটর দুটোই ইউজ হয়েছে, যেহেতু ওকে কালারও সর্ট করতে হয়েছে, শেপও সর্ট করতে হয়েছে, এবং সাথে ফাইন মোটরও ডেভেলপ হয়েছে, যেহেতু ফিঙ্গার ইউজ করে ছোট ছোট কিউপিড বসাতে হয়েছে। এই এক্স্যাক্ট খেলাটা হয়তো 1 বছরের বাচ্চা নাও পারতে পারে। আজানকে একটু পরে দিয়েছিলাম, 1 বছরের শেষের দিকে বোধহয় দিয়েছিলাম। দেন শেপ সম্পর্কে বইও আছে বিভিন্ন। সো আমি আবারও বলি, আমরা যখন একটা টপিক সিলেক্ট করব, ট্রাই করব সেই টপিকটার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করাতে। যেমন আমরা বই পড়াবো, রাইম করতে পারি, শেপ সম্পর্কে বিভিন্ন রাইমস আছে। মিস্টার সার্কেল ইউ গো রাউন্ড অ্যান্ড রাউন্ড, এরকম বিভিন্ন রাইমস আছে। দেন আমরা হাতে তৈরি করে দিতে পারি কিছু খেলা, দেন কিনে দিতে পারি পাজল টাইপের কিছু, বা সর্ট করতে দিতে পারি, আবারও কালার করতে দিতে পারি। সো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা আসলে করতে পারি। আর বাইন্ডার ওয়ার্ক তো আছেই। সো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি আসলে করা যায় বাচ্চাকে শেখানোর সময়, তাহলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে ওরা মজাও পাবে এবং বেশি বেশি শিখতেও পারবে। দেন আসি অ্যানিমালসের ব্যাপারে। এখনই আমরা পেট অ্যানিমালস, ওয়াইল্ড অ্যানিমালস না শেখাই, জাস্ট অ্যানিমালসের নামগুলো আস্তে আস্তে শেখাবো। সেটা বই পড়ে হোক, সেটা ফিগারেন্স দিয়ে হোক, কার্ডের সাথে ম্যাচ করে হোক, আস্তে আস্তে অ্যানিমালসের নামগুলো শেখাতে পারি। সেই সাথে বার্ডসের নাম, ভেজিটেবলসের নাম। দেন যেহেতু ওর বেশিরভাগ সময় বাসায় কাটবে, সো বাসার বিভিন্ন টপিক সম্পর্কে আমরা আইডিয়া দিতে পারি। যেমন আমরা বেডে ঘুমাই, দেন ডাইনিং টেবিলে আমরা খাওয়া দাওয়া করি, দেন সোফায় আমরা বসি। এ ধরনের বিভিন্ন ফার্নিচারের নাম আমরা জানাতে পারি বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, বা যখন আমরা যেটা ইউজ করছি সেটা বলে বলে, অথবা বুকস পড়ে। দেন আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বডি পার্ট। আইস কোনটা, ফরহেড কোনটা, নোজ কোনটা, এগুলো আমরা 1 বছর বাচ্চাকে অবশ্যই শেখাতে পারি। সেটা মুখে মুখে বলে হোক, অথবা এটাও রাইমের মাধ্যমে করতে পারি। হেড, শোল্ডার, নিজ অ্যান্ড টোজ। দেন বুকস পড়াতে পারি, দেন ম্যাচিং করাতে পারি বাইন্ডার তৈরি করে, আর নিজের বিভিন্ন বডি পার্টস দেখিয়ে দেখিয়ে
তোমারটা কোথায় সেটা আস্ক করতে পারি। এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে বডি পার্টস আমরা শেখাতে পারি। এছাড়া একটু ছোটোখাটো লজিক আস্তে আস্তে শেখাতে পারি বিভিন্ন টাইপের, যেমন সেম জিনিস একটু ডিফারেন্ট করে দিয়ে সেগুলো ডিফারেন্টগুলো ম্যাচ করতে বলতে পারি। দেন কোনটা বিগ, কোনটা মিডিয়াম, কোনটা স্মল, এই ব্যাপারে আইডিয়া দিতে পারি। সবগুলো একই ধরনের কালার দিয়ে একটা ডিফারেন্ট কালার দিয়ে জিজ্ঞেস করতে পারি উইচ ওয়ান ইজ ডিফারেন্ট। দেন সেম ধরনের ছবি একটা কিছু ডিফারেন্ট করে সেটা বলতে পারি যে কোন জিনিসটা নাই বা কোন জিনিসটা বেশি। সো এই ধরনের সিম্পল কিছু লজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা দিতে পারি। এই সবগুলো টপিকই কিন্তু বাইন্ডারের মাধ্যমে খুব ভালো করে মজা করে শেখা যায়, আর এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তো শেখাই যায়। তো এই ছোট ছোট টপিকগুলো শেখালেই 1+ বেবিদের জন্য যথেষ্ট। 2 বছর থেকে আস্তে আস্তে আমরা অ্যালফাবেট নাম্বারিং শুরু করতে পারি। এই ব্যাপারে আমরা সামনের কোনো ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। আজানকে কিন্তু ছোটবেলা থেকেই অনেক অ্যাক্টিভিটি করিয়েছি। বিভিন্ন অ্যাক্টিভিটির ছোট ছোট রিলস আমি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে শেয়ার করছি। যদি দেখতে চান, ওর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আইডিয়া পেতে চান আর আপনার বাচ্চাকে করাতে চান, তাহলে অবশ্যই পেজটা দেখে আসতে পারেন, গ্রুপটা দেখে আসতে পারেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।